আসসালামু আলাইকুম। এর সুন্দর নেক ডিজাইনটি শেয়ার করছি। তো পেস্টিং পেপারকে ২ ভাঁজ করে আমি ৩.৫ ইঞ্চি চওড়া এবং ৫ ইঞ্চি লম্বা নিয়ে নিয়েছি। তারপর এটাকে আমি বক্স করে দিয়েছি। বক্স করার পর হচ্ছে আমি এখানে আরও ১ ইঞ্চিতে মার্ক করে নিচ থেকে ২.৫ ইঞ্চিতে দাগ করে নিয়েছি। তারপর এটাকে কোনাকুনি দাগ দিয়ে নিয়েছি। তারপরে গলাটাকে রাউন্ড শেপ করে নিচ থেকে ৯ ইঞ্চিতে দাগ দিয়েছি। তারপর ছোট্ট করে চিকন লাইন তৈরি করে দিয়েছি। এরপর সাইড থেকে ১ ইঞ্চিতে মার্ক করে আমি এখানে সুন্দর করে শেপ করে দিচ্ছি। তারপর আমি গলাটাকে কাটিং করে দিচ্ছি। তো কাটিং করা হয়ে গেলে আমি একটা কাপড়ের উপরে গলাটাকে পেস্ট করে নিয়েছি। এরপরে হচ্ছে আমি কোনাগুলো কেটে নিচ্ছি। কোনা কাটা হয়ে গেলে আমি এখানে ফোল্ড করে আয়রন করে নিয়েছি। তারপর সাইড থেকে আমি লেস অ্যাটাচ করে দিচ্ছি। তারপর আমি একটু আয়রন করে নিয়েছি। আয়রন করে হচ্ছে মাঝখান দিয়ে ২ ভাঁজ করে আমি মিডল পয়েন্ট বরাবর কেটে নিয়েছি। তারপর জামার গলার উপরে রেখে গলাটাকে প্রথমে মাঝখান থেকে একটা সেলাই দিয়ে নিচ্ছি। তারপরে সাইড থেকে সুন্দর করে সেলাই করে নিচ্ছি। শেপ অনুযায়ী সেলাই দিতে হবে। পেস্টিং সাথে লাগিয়ে সেলাইটা বসাতে হবে। তারপর আমি ভেতর থেকে কাপড়টাকে কেটে নিচ্ছি। তারপর আমি ছোট ছোট কাট বসিয়ে দিচ্ছি গলায়। এরপর আমি কাপড়টাকে উল্টিয়ে নিচ্ছি সামনের সাইডে। তো উল্টানো হয়ে গেলে আমি লেস বরাবর কাপড়ের উপর একটা সেলাই বসিয়ে নিচ্ছি অল ওভার। তো সেলাইটা দেওয়া হয়ে গেলে আমি ৪ ইঞ্চির চওড়া একটা কাপড়কে ২ ভাঁজ করে মাঝখান থেকে আরও একটা ভাঁজ দিয়ে নিয়েছি। তারপর হচ্ছে আমরা যে ভি শেপটা কাটিং করেছি সেটার কোণ অনুযায়ী রেখে ওপর থেকে সেলাই বসিয়ে নিচ্ছি। তো এই জায়গাটাতে এসে আমি চিকন করে ডরি তৈরি করে নিয়েছি। তো ডরিগুলোকে আমি সমানভাবে কেটে নিয়েছি। তো কেটে নেওয়ার পর আমি এইগুলোকে ২ ভাঁজ করে কাপড়টার ভিতরে ঢুকিয়ে সেলাই বসিয়ে দেবো। তো আমি আরও একটা ডরি বসিয়ে নিচ্ছি। এভাবে আমি একটু গ্যাপ রেখে রেখে আরও ২টা ডরি বসিয়ে নেব। তো সেলাইটা কমপ্লিট হয়ে যাচ্ছে। সেলাইটা কমপ্লিট হয়ে যাওয়ার পরে হচ্ছে আমি ডরিগুলোর মাঝখানে পুঁথি বসিয়ে নিচ্ছি। এই ডিজাইনটি তৈরি হয়ে গেছে। আশা করছি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে একটা লাইক করে আমার পেজটি ফলো করে রাখবেন।